দলের মধ্যে গোষ্ঠী কোন্দল নগ্ন রূপ ধারণ করলো। বামুটিয়া মণ্ডলের সভাপতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন মণ্ডল সভাপতির একাংশ উগ্র অনুগামীরা স্থানীয় ক্লাবের ক্ষমতা দখল করতে উঠে পড়ে লেগেছে। আর ক্লাব দখলকে কেন্দ্র করে এই গোষ্ঠীবাজরা বোমাবাজি করলো। শক্তি কেন্দ্র ইনচার্জের বাড়িতে হলো প্রাণঘাতী হামলা। ঘটনায় তীব্র চাঞ্চল্য। পুলিশে অভিযোগ করেছেন? হ্যাঁ, একদম অভিযোগ করা হয়েছে। রাত্রি সেক্রেটারির সাথে কথা হয়েছে, তারপর উনি স্টাফ পাঠিয়েছেন। রাহুল দাস এসেছিল, উনি ওনার মতো করে রেজিস্ট্রেশন করে দিয়েছেন। মণ্ডল সভাপতি পরিবর্তনকে কেন্দ্র করে দল থেকে বহিষ্কৃত প্রাক্তন মণ্ডল সভাপতি কাজল দের নেতৃত্বে সদলীয় শক্তি কেন্দ্রের ইনচার্জের বাড়িতে বোমাবাজির ঘটনা নিয়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে বামুটিয়া মণ্ডলের দক্ষিণ রামনগর জয় সংঘ ক্লাব সংলগ্ন এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যুগপৎ চাঞ্চল্য এবং আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে এয়ারপোর্ট থানায় হয়েছে মামলা। তদন্তে নেমেছে এয়ারপোর্ট থানার পুলিশ। এই বিষয়ে বামুটিয়া 10 নং শক্তি কেন্দ্রের ইনচার্জ উৎপল দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, গত শনিবার বামুটিয়া বিধানসভার মণ্ডল সভাপতি পরিবর্তন হয়। নতুন মণ্ডল সভাপতি নিযুক্ত হয়েছেন শিবেন্দ্র দাস। তিনি মণ্ডল সভাপতি নিযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রাক্তন মণ্ডল সভাপতি কাজল দে ও তার সাঙ্গপাঙ্গরা জয় সংঘ ক্লাব দখল করে এবং গত রাতে 10 নং শক্তি কেন্দ্র ইনচার্জ উৎপল দাসের বাড়িতে বোমা নিক্ষেপ করে। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানান উৎপল দাস। আনুমানিক 1:40 থেকে 2টার মধ্যেই একটা বিকট শব্দ শুনতে পারার পরে একদম ঘর থেকে বেরিয়ে আসার পরে দেখি এখানে বোমা নিক্ষেপ হয়েছে। বোমা নিক্ষেপ হওয়ার পরে বেরিয়ে আসার পরে আমার যে রিয়ালাইজ হয়েছে যে আমার চিল্লি শুনে যতটুকু না মানুষ শুনতে পেরেছে, এই আওয়াজের কারণে পাড়ার লোক সবাই একত্রিত হয়েছে এবং তারপরে কাউকে দেখতে পাইনি, কিন্তু আমি নিশ্চিত যে এটা একটা ক্লাব দখল নিয়ে গত 2-3 দিন ধরে একটা ষড়যন্ত্র চলছে। যেমন ভাব দেখাচ্ছে, এখানে মণ্ডল প্রেসিডেন্টের চেঞ্জ হয়েছে, সারা ত্রিপুরা রাজ্যে মণ্ডল চেঞ্জ হয়েছে, পুনর্নির্বাচন হয়েছে। তো আমাদের এখানে মণ্ডল প্রেসিডেন্ট বিগত ছিলেন প্রাক্তন যিনি বিজু পাল, ওনার নেতৃত্বে এতদিন বামুটিয়াতে 4 বছর আমরা কাজ করেছি। তো এই 3 দিন হয়েছে যে আমাদের মণ্ডল প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে, শিবেন্দ্র দাস হয়েছে নতুন মণ্ডল প্রেসিডেন্ট। উনি মণ্ডল প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথেই এখানে কাজলদের নেতৃত্বে একদল গ্রুপ এখানে একটা ক্লাব দখল নিয়ে যেন মনে হচ্ছে যে পার্টির পরিবর্তন হয়ে গেছে। এখানে মণ্ডল প্রেসিডেন্টের পরিবর্তন হয়নি, যে পার্টির পরিবর্তন হয়ে গেছে। এখন যে কোনো মণ্ডলেই ক্লাব দখল নিতে হবে। এই করে গতকালকে থেকে 3 দিন ধরে চলছে এবং গতকালকে দুপুর 12টার দিকে তারা ষড়যন্ত্র শুরু করেছে এবং তাদের মধ্যে যে 2 জন ছিল, 7 জনের গ্রুপ ছিল, 7 জনের মধ্যে 2 জনকে বলে দিয়েছে তুমি চলে যাও, এখন আমাদের কিছু গোপন আলোচনা হবে, তোমাদের এখন দরকার নেই। হ্যাঁ, এই বলে তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। তারপরে কালকে সারাদিন তো যেভাবে গিয়েছে এবং মণ্ডল প্রেসিডেন্ট হওয়ার পরে এলাকাতে সারা বামুটিয়াতে কোনো জায়গায় এমন কোনো কিছু শুনতে পাইনি আমরা, কিন্তু দেখা গেছে এই যে উত্তর রামনগর এবং 34 নম্বর বুথ এবং আমি শক্তি কেন্দ্রের ইনচার্জ 10 নম্বর শক্তি উৎপল দাস মণ্ডলের সদস্য ছিলাম এবং ক্লাবের সেক্রেটারি, এই এলাকাটা জুড়ে এমন একটা ত্রাস সৃষ্টি করছে যে মনে হচ্ছে যে পার্টি চেঞ্জ হয়ে গেছে এবং মণ্ডল প্রেসিডেন্ট চেঞ্জ হয়নি, পার্টি চেঞ্জ হয়ে গেছে। এবং কাজলদের নেতৃত্বে এখানে অসম্ভব সন্ত্রাস চালাচ্ছেন সুমন চৌধুরী এবং সমীর সাহা। তারা পার্টির যে কর্মীরা আছে, যারা বর্তমান বুথ কমিটিতে আছে, যে গত কয়েকদিন আগে যে বুথ কমিটি হয়েছে রাজ্য কমিটির থেকে যারা অ্যাপ্রুভাল দিয়েছে, তাদের সদস্যদেরকে বলছে হ্যাঁ এবার কেমনে বাড়ির থাকো দেখিয়ে দেবো, মণ্ডল প্রেসিডেন্ট আমাদের। এই বলেই এখানে এইসব কাজলদের নেতৃত্বে এইসব দুর্ঘটনা চালিয়ে যাচ্ছে এবং কালকে রাত্রে আমাকে প্রাণে মারার জন্য এই বুম নিক্ষেপ করেছে। হয়তো বা আরেকটু দূরে যদি পড়তে, হয়তো আমার এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঘরে একদম কাছে রান্নাঘরে ঘরের ভিতরে 2টা সিলিন্ডার যদি ব্রাস্ট হতো, আমাদেরকে আমি তো দেখতাম আমার পার্শ্ববর্তী বাড়িঘর কী হতো। এরা তো এমন হিংস্র হয়ে গেছে যে মনে হচ্ছে যে তাদের আর কিচ্ছু দরকার নেই, শুধু ক্ষমতারই দরকার। বামুটিয়ায় 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপির হাতছাড়া হওয়ায় অন্যতম নায়ক কাজল দে। তার জন্যই বামুটিয়াতে সন্ত্রাস কায়েম হয়েছে বলে অভিযোগ। তার গোষ্ঠী কোন্দলে বিজেপি দলে বিভাজন সৃষ্টি হয়েছে আর তার জন্যই তাকে মণ্ডল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ক্ষমতার আস্ফালনে স্থানীয় ক্লাব নিজের দখলে রাখতে চেয়েছিল কাজল বাবু, কিন্তু বেশিরভাগ ক্লাব সদস্যরাই তা চাইছেন না। তাই তিনি জবরদস্তি ক্লাব দখল করতে গিয়ে শক্তি কেন্দ্রের ইনচার্জের বাড়িতে বোমাবাজি করেছেন বলে অভিযোগ ইনচার্জ উৎপল দাসের। এক্ষেত্রে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন উৎপল দাস। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।